মধ্যপ্রাচ্য থেকে এবার হঠাৎই ভেসে উঠেছে এমন এক বজ্র শব্দ যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন, এমনকি যুক্তরাষ্ট্রকেও। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন শুধু ইসরায়েলের জন্য নয়, বরং প্রয়োজনে সরাসরি আঘাত হানতে সক্ষম আমেরিকার বুকেও। আর এ ঘোষণার পর থেকেই বাড়ছে জল্পনা। তাহলে কি সত্যি পুরনো প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আইসিবিএম বানিয়েছে ইরান? তবে কি সত্যি হতে চলেছে ওয়াশিংটনে আঘাতের হুমকি? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর নাম, খোরামশর 5। গুঞ্জন উঠেছে এটি নাকি ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা এতটাই বিশাল যে তেহরান থেকে সোজা ছুটে গিয়ে পৌঁছে যেতে পারে ওয়াশিংটনের আকাশে। কয়েকদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই প্রশ্ন, এটি কি তবে ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম? যদিও ভিডিওটি আসলে ছিল খোরামশর 4-এর, তবে এ নিয়ে আলোচনার ঝড় মোটেই থামেনি। বিশেষজ্ঞ সূত্রের দাবি খোরামশর 5-এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। শুধু তাই নয়, এর গতি বলা হচ্ছে ম্যাক 16 এবং ঘণ্টায় প্রায় 20,000 কিলোমিটার। এমন গতি কেবল উন্নত বিশ্বের হাইপারসনিক অস্ত্রেই দেখা যায়। বিশ্লেষকদের মতে খোরামশর 5 বহন করতে পারে 2 টনের বেশি ওয়ারহেড, যা পারমাণবিক বাংকার বাস্টারের বোমার সমতুল্য। তবে এটি সত্যি 12,000 কিলোমিটার পাল্লায় কার্যকর নাকি এর ক্ষমতা 5,500-এর কাছাকাছি, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবু ইরানের প্রযুক্তিগত অগ্রগতি বাস্তব। ফাত্তাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দিয়ে তারা দেখিয়েছে তেহরান তাপ প্রতিরোধী উপাদান ও জটিল গাইডেন্স সিস্টেমে বেশ দক্ষ। তাই খোরামশর 5-এর কথিত ক্ষমতা পুরোপুরি অস্বীকারও করা যাচ্ছে না। 2015 সালে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা তৈরি করবে না। তবে তাদের আইসিবিএম তৈরির গুঞ্জন বেড়ে যাওয়ায় এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি সময় বদলে গেছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে যাওয়া উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং আগ্রাসন, এইসবই কি ইরানকে বাধ্য করেছে তার পুরনো প্রতিশ্রুতি ভাঙতে? উত্তর হয়তো শীঘ্রই জানা যাবে। তেহরান যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু যখন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিলেন যে তারা 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষা করছে, তখন আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন খোরামশর 5 হয়তো ইতোমধ্যেই পৃথিবীর মাটিতে, আর বিশ্ব অপেক্ষা করছে তা কবে প্রকাশ করা হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। পাকিস্তানে ইতিহাসের ভয়ঙ্করতম বন্যায় 700 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরও 26 জন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 706 জনে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু নিউজ। শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি, গবাদি পশুসহ সবকিছু। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়াতেই। সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ। গেল 26 জুন পাকিস্তানের প্রথম বর্ষার তাণ্ডব শুরু হয়। গত কয়েকদিনে এ পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। আনাদোলু জানিয়েছে, সোমবার সোয়াবি, নোশেরা, মারদান, পেশোয়ার অন্যান্য বিভাগে বৃষ্টিতে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে বুনের বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত 222 জনের মৃত্যুর ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। বুনেরে আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বুনেরের বেসনাই গ্রাম গত শুক্রবার রাতে আকস্মিক বন্যার পানিতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে উদ্ধারকারীরা এখনও জীবিত মানুষের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
এদিকে পাকিস্তানে গত পরশু আঘাত এনেছে ভূমিকম্প। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভব করেন সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ১৯ আগস্ট সকালে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। গেল বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এরপর ঘটে মেঘ বিস্ফোরণের মতো ঘটনা, যেটির প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা নিশ্চিহ্ন করে দেয় অনেক কিছু। সোমবার থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ ২১শে আগস্টও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র বন্যায় প্লাবিত হয়েছে পাকিস্তানের করাচি। প্রবল বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে, আর শহরের বাসিন্দারা বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছেন। ফাজবিট তাজ, এটিএন বাংলা। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের একের পর এক স্থাপনায় আঘাত হেনে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান। তবে এবার আরও ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে দেশটি। নতুন করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, যা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ২ দিনব্যাপী সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের একটি বড়সড় ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার এই মহড়ার অপারেশনাল পর্ব শুরু হবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে। মহড়ায় অংশ নিচ্ছে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্র নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। এটি মূলত ইরানের সামরিক শক্তির একটি প্রদর্শনী, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, এই মহড়ার মূল লক্ষ্য হল যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতার উন্নয়ন এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তিনি আরও জানান, নতুন ক্ষেপণাস্ত্রগুলো শত্রু জাহাজকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। মহড়ায় ড্রোন অভিযানের কথাও জানানো হয়েছে, যা আকাশপথে নজরদারি ও টার্গেট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই মহড়ার মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা শক্তি ও প্রযুক্তির অগ্রগতি স্পষ্টভাবে বিশ্বের সামনে তুলে ধরতে চায়। বিশেষজ্ঞদের মতে এটি ইসরায়েল সহ পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি সতর্ক সংকেত। তারেক আজিজ, এটিএন বাংলা।